এখন আমরা করব নবম দশম শ্রেণীতে গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি রাজশাহী বোর্ড 2019। তো দেখো আমাদের এখানে উদ্দীপকটা হচ্ছে a সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কয়ার প্লাস 1। তারপরে b সমান আছে log 10 মানে 10 ভিত্তিক log রুট ওভার 27 মানে 27, আর c সমান আছে log 10 মানে বেস 10 আর 8/1 রুট ওভারের ভিতরে মানে রুট ওভার 8/1, এবং b সমান আছে 2/1 মানে হাফ ইনটু log 10 মানে log বেস 10 পাওয়ার 125 মানে 125। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো m টু দি পাওয়ার 4 মাইনাস 6 m স্কয়ার প্লাস 1। ক নাম্বার উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ক নাম্বারটা করতে হলে আমাদের এখানে লিখতে হবে ক, আর এখানে লিখতে হবে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে আমাদের m টু দি পাওয়ার 4 মাইনাস 6 m স্কয়ার প্লাস 1। এখন এটাকে একটু ভেঙে লিখতে হবে, সূত্রের মধ্যে ফেলতে হবে। যেমন এখানে m স্কয়ার উপরে আরেকটা স্কয়ার মাইনাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার। দেখো এখন এই জায়গায় m স্কয়ার উপরে স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 হবে। এখন মাইনাস, এটা মাইনাস, এখন 2 আর 1 গুণ করলে হবে 2 একে 2 আর m স্কয়ার, তাহলে এখন m স্কয়ার মানে 2m স্কয়ার হলো। আর এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1 হয়। তাহলে এখন আমার সবই ঠিক আছে, শুধু এই জায়গায় 6টা m স্কয়ার আছে, আমার এই জায়গায় আছে 2টা m স্কয়ার, তাহলে 4টা m স্কয়ার কম আছে, তাহলে এখানে 4টা m স্কয়ার দিয়ে দাও মাইনাস 4m স্কয়ার। এখন আমাদের কিন্তু মিল আছে, m টু দি পাওয়ার 4 হইলো স্কয়ার স্কয়ারে, আবার এখানে 2 আর 1 গুণ করলে হবে 2 একে 2 m স্কয়ার, এখানে আছে 4টা মাইনাস m স্কয়ার, 4টা 2টা 6টা মাইনাস m স্কয়ার, আর এখানে 1 এর উপর স্কয়ার করলে 1 হয়। এখন আমাদের এতটুকু হচ্ছে একটা সূত্র, m স্কয়ার হচ্ছে আমাদের কাছে a আর 1 হচ্ছে আমাদের কাছে b, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমাদের কাছে m স্কয়ার মানে হচ্ছে a মাইনাস 1 হচ্ছে আমার কাছে b হোল স্কয়ার, তারপরে যে এই মাইনাস, এখন 4m স্কয়ার, এটা তুমি লিখবা, এখানে 2 দিবা আর এখানে m দিবা, উপরে হোল স্কয়ার দিবা। এখন 2 এর উপরে হোল স্কয়ার করলে 4 হবে, আর m এর উপরে স্কয়ার করলে m স্কয়ার। এখন আমাদের এতটুকু হচ্ছে a মাইনাস এতটুকু হচ্ছে b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন একটু সাজাই লেখো, m স্কয়ার, এখানে প্লাস 2m টা আগে লেখো, পরে মাইনাস 1, এখানেও m স্কয়ার, তারপরে মাইনাস 2m, তারপরে মাইনাস 1। এটা আমাদের ক নাম্বার আনসার। খ নাম্বারটা দেখো, খ নাম্বার হচ্ছে a সমান 0 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে খ নাম্বার আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে, এটা দেখো। খ নাম্বারে আমাদের দেওয়া আছে a সমান একটা মান দেওয়া আছে, দেখো প্রথমত লেখো দেওয়া আছে, প্রথমত লেখো দেওয়া আছে। এখন দেওয়া আছে a সমান কি, দেওয়া আছে a সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কয়ার প্লাস 1। এখন আমরা লিখবো শর্ত মতে, এখন আমরা লিখবো শর্ত মতে, কারণ তারা এই জায়গায় খ নম্বরে বলে দিচ্ছে যে a সমান 0 ধরতে হবে। তাহলে শর্ত মতে a সমান 0। এখন আমরা দিব সুতরাং, এখন আমরা দিব সুতরাং, সুতরাং আমাদের এর মানটা কি আছে, এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কয়ার প্লাস 1 আর সমান 0। এখন আমরা এটা বাদ দিব, কমা, এখন হবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এখানে প্লাস 1টা রাখো, আর হচ্ছে এই জায়গায় দেখো এটা হচ্ছে সমান, সমানের বাম পাশে মাইনাস 10 x স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস 10 x স্কয়ার। এখন এই জায়গায় আরেকটা কাজ হবে, দেখো এটাকে এইভাবে লিখবা, এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটাকে x স্কয়ার দিয়ে ভাগ করো সমান এখানে 10 x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করো। এটাকে তোমরা এইভাবে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে, উভয় উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে। এটা তোমরা একটা নোট দিয়ে দিবা এখানে তৃতীয় বন্ধনীর ভিতরে, দেখো তৃতীয় বন্ধনীর ভিতরে একটা নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখন আমরা যদি x স্কয়ার দ্বারা ভাগ করি, এখন আমরা লিখতে পারি, দেখো সুতরাং দিয়ে দিবা ডাইরেক্ট, যে সুতরাং, সুতরাং এখন যদি তুমি x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 4 কে ভাগ করো, তাহলে এখন ভাগের নিয়ম হচ্ছে এই দুইটা x থেকে একটা x এখানে কমন হবে, তারপরে এখন এই 4 থেকে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 মানে স্কয়ার, x স্কয়ার, পরে প্লাস আছে প্লাস দাও, এখন 1 এর সাথে x স্কয়ার ভাগ করলে হবে এটা 1 বাই x স্কয়ার সমান, এখন এই জায়গায় এই x স্কয়ার নিচের x স্কয়ার উপরের x স্কয়ার কাটা, তাহলে থাকবে শুধু আমার 10, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান হচ্ছে আমার 10। এখন এই জায়গায় আমরা লিখবো প্রদত্ত রাশি, এই জায়গায় আমরা লিখবো প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি কি আছে, দেখো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। দেখো এটা কিভাবে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1 নিচে x স্কয়ার উপরে আরেকটা x স্কয়ার। দেখো এখন এই স্কয়ারে কিন্তু গুণ করলে 4 হবে, মানে x টু দি পাওয়ার 4 হবে। এখানে স্কয়ার স্কয়ার গুণ করলে কিন্তু 4 মানে x টু দি পাওয়ার 4 হবে, আর 1 এর উপর স্কয়ার করলে তো 1 হয়। এখন আমার কাছে x স্কয়ার মানে হচ্ছে a, আর 1 বাই x স্কয়ার হচ্ছে আমার কাছে b, আর উপরে স্কয়ার আছে দুটোর মধ্যে, মানে এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার, মাঝে আছে প্লাস। এবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে তো আমরা a মাইনাস b এর মান পাই না, আমরা পাইছি প্লাস এটা, তাহলে আমরা প্লাসের সূত্রটা লিখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা লিখবো। তাহলে আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এটা হচ্ছে আমাদের সূত্র,
এখন এই জায়গায় দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কিন্তু আমরা এখানে বের করছি। দেখো সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 10। তাহলে এখানে এই 10টা লেখো, এই মান 10 বসাও, পরে উপরে স্কয়ার দাও, তারপরে মাইনাস এখানে 2। এখন এই x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x স্কয়ার আর নিচে x স্কয়ার কাটা, তাহলে আর কিছু হয় না। এখন 10 এর উপরে স্কয়ার করলে হবে 10 10 এ 100। এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে করে দেখো, 10 এর উপরে স্কয়ার করলে হয় 10 10 এ 100। এখন এর সাথে -2। এখন 100 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে হবে আমাদের 98। এটা আমাদের আনসার। দেখো আমাদের গ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে b - c - d ভাগ log বেস 10 মানে ভিত্তি 10 পাওয়ার 1.2 সমান 2/3 মানে 2/3। মানে আমাদের ডান পক্ষ দেখাতে হবে 2/3। তাহলে এটা আমাদের প্রথমত লিখতে হবে গ নাম্বার। প্রথমত লিখতে হবে গ নাম্বার দেওয়া আছে, আমাদের তিনটা মান দেওয়া আছে এখানে। প্রথমত আমাদের দেওয়া আছে b, প্রথমত দেওয়া আছে আমাদের b সমান কি, b সমান দেওয়া আছে log ভিত্তি 10 আর উপরে হচ্ছে রোটোবারের ভিতরে 27। তারপরে c সমান দেওয়া আছে log ভিত্তি 10 আর উপরে আছে রোটোবার 8/1 এবং d সমান দেওয়া আছে, এবং d সমান দেওয়া আছে 2/1 মানে হাফ ইনটু log 10 আর পাওয়ার মানে উপরে হচ্ছে 125। এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, বাম পক্ষটা কি দেওয়া আছে b - c - d, তারপরে ভাগ, তারপরে log ভিত্তি 10 আর উপরে পাওয়ার হচ্ছে 1.2। এখন এটা থেকে আমাদের বের করতে হবে 2/3। দেখো এটা কিভাবে একদম সহজে বের হয়ে যাবে। দেখো প্রথমত আমাদের এটা b - c - d এটার সাথে ভাগ অবস্থায় আছে, এটা তাহলে ভাগ অবস্থায় এটা হর হিসেবে নিচে লেখো log ভিত্তি 10 আর উপরে 1.2। ঠিক আছে এইভাবে। এখন এইটা থেকে এইটা লবে, এটা লবে হবে, আর এটা ভাগ করতেছে এটা হরে হবে। এখন এইটা থেকে আমাদের বের করতে হবে 2/3 মানে 2/3। এটা বের হয়ে যাবে। দেখো প্রথমত এই জায়গায় নিচের কাজটা করো, নিচের কাজটা আমরা আগে করে ফেলি। নিচে হচ্ছে log ভিত্তি হচ্ছে 10 আর এটা ভাঙার নিয়ম হচ্ছে দশমিক সংখ্যা ভাঙার নিয়ম হচ্ছে এরকম একটা দাঁড়ি দিতে হবে, আর দশমিকের জন্য দিতে হবে একটা 1। দশমিকের পরে যতটা সংখ্যা এতটা শূন্য, যেহেতু 1 2 মানে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য দিবা, আর উপরে যা আছে তাই লিখবা। উপরে 1 আর 2 আছে তাহলে 1 আর 2 লিখে দাও। এটা হচ্ছে দশমিক সংখ্যা ভাঙার নিয়ম। আর উপরে মান বসাও, উপরে মান বসালে প্রথমত b এর মান হচ্ছে log ভিত্তি 10 আর উপরে হচ্ছে রুট ওভার 27, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে c এর মান হচ্ছে log ভিত্তি 10 আর রুট ওভার 8/1, তারপরে আবার মাইনাস, তারপরে d এর মান হচ্ছে 2/1 ইনটু log ভিত্তি 10 আর পাওয়ার হচ্ছে 125। এই মানগুলো বসাইলাম। এখন নিচে আরেকটা কাজ করে ফেলতে পারো, নিচে এখন 2 দিয়ে উভয় পক্ষে ভাগ যায়, 2 দিয়ে 10 কে ভাগ করো তাহলে হবে 5 দুগুণে 10 আর 12 কে 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 6 দুগুণে 12। তাহলে আমার নিচে হবে log ভিত্তি 10 আর উপরে হবে কাটাকাটি করার পর উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 5। আর এখন এখানে কাজ করো, এখানে log ভিত্তি 10 আর এটা রুট ওভার রাখো। এখন এটা এরকম ভাবে ভাগতে হবে, 3 3 এর উপরে পাওয়ার 3 দিবা। ঠিক আছে, মানে 3 এর উপরে পাওয়ার কিউব করবা, তাহলে 3 এর উপরে পাওয়ার 3 করলে দেখবা 27 হয়। সাইন্টিফিক ক্যালকুলেটর করে দেখবা। তারপরে মাইনাস, তারপরে আবার log ভিত্তি 10, log ভিত্তি 10 এটা ভাঙবা হচ্ছে, এটা ভাঙবা এরকম, নিচে লিখবা 2 উপরে লিখবা 1 আর এখানে পাওয়ার কিউব দিবা, এখানে পাওয়ার কিউব দিবা। তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব করলে কিন্তু 8ই হবে, আর 1 এর উপরে পাওয়ার কিউব করলে 1ই হবে। তারপরে মাইনাস, আর এখানে হাফ আছে হাফ রেখে দাও, আর এখানে log ভিত্তি 10 আর এখানে 125 কে তুমি ভাঙো, 5 এর উপরে কিউব করবা, 5 এর উপরে কিউব করলে 125 হবে। এখন এখানে নিচে যেটা আছে এটা রেখে দাও, শুধু log ভিত্তি 10 আর উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 5। এখন এই জায়গাটা কাজ করো log ভিত্তি 10 আর এখানে হচ্ছে 3 এর উপরে পাওয়ার 3 আর এই রুট ওভারটাকে ভেঙে দাও, রুট ওভারের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, রুট ওভারের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, হাফ লিখে দাও। তারপর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে log ভিত্তি 10 এখানেও রুট ওভারটা উঠিয়ে দাও। তাহলে রুট ওভার যদি উঠাও তাহলে প্রথমত 2/1 আছে আর এখানে আছে পাওয়ার কিউব, আর এটার উপরে দিয়ে দাও, রুট ওভারের পরিবর্তে লেখা যায় হাফ, রুট ওভারের পরিবর্তে হাফ লেখো। তারপরে মাইনাস, এখন এখানে হচ্ছে হাফ, প্রথমত হাফ লেখো। তারপরে আমরা জানি এই সূচক লগারিদমের অঙ্কের ক্ষেত্রে এই উপরে যে পাওয়ারটা থাকে এটাকে সামনে আনা যায়, তাহলে আমরা এই পাওয়ারটাকে সামনে এনে ফেলি, পাওয়ারটাকে আমরা সামনে এনে ফেললাম। আর এখানে থাকলো তাহলে log ভিত্তি 10 আর পাওয়ার হচ্ছে 5। এখন আমরা বাকি কাজটা এখানে করি, বাকি কাজটা যদি এখানে করি তাহলে প্রথমত এখানে সমান দাও। এখন নিচে যেই মানটা আছে এই মানটাই রাখো, log আর ভিত্তি হচ্ছে 10 আর উপরে হবে 6 আর নিচে হবে 5। এখন এই কাজটা বুঝো, এই কাজটা হচ্ছে প্রথমত এখানে log 10 আছে, তাহলে এখানে log 10 দাও, log 10 দেওয়ার পরে এখানে উপরে আছে 3, এই 3 রাখো, 3 রাখার পরে এখানে একটা কাজ হবে, এই 3 এর উপরে যেই 3টা আছে এই 3টা হাফের সাথে গুণ অবস্থায় আছে, তার 3 এর নিচে আছে মনে মনে 1। এখন এই 1 তুমি যদি 2 এর সাথে গুণ করো তাহলে কিন্তু নিচে হবে 2 একে 2 আর এই 3 আর 1 এর সাথে গুণ করলে হবে 3 একে 3। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দাও। তারপর এখানে আছে log 10 আবার log 10, তারপর এখানে হাফ আছে, হাফ দাও।
হাফ দেওয়ার পরে এখন এই যে 3, এই 3 কিন্তু আবার হাফের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 3 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে কিন্তু এখানে 2, 1 আর 2 গুণ করলে কিন্তু এখানে 2 হবে, তাহলে এখন পাওয়ার হবে 2, আর উপরে 3 আর 1 গুণ করলে হবে 3 একে 3, তারপর এখানে এটাকে আবার মাইনাস মাইনাস দাও, তারপর এখানে এই হাফের সাথে 3 গুণ অবস্থায় আছে, আবার 3 এর নিচে মনে মনে 1, 1 আর 2 গুণ করলে এখানে 2 একে 2, আর 3 আর 1 গুণ করলে উপরে হবে 3 একে 3, তারপর এখানে লগ ভিত্তি 10 পাওয়ার 5। এখন আবার সমান দাও, সমান দেওয়ার পরে এখানে নিচে যে লগ ভিত্তি 10 উপরে 6 আর নিচে 5, এটা যেভাবে সেভাবে রাখো, রাখার পর দেখো এখানে পাওয়ার আছে 2/3 পাওয়ার, আমরা জানি পাওয়ার থাকলে এটাকে সামনে আনা যায়, সূচক লাগাইতে হবে অঙ্কের ক্ষেত্রে, তাহলে এখানে 2/3 কে সামনে এনে পড়ো, এনে এখানে লগ ভিত্তি 10 পাওয়ার কিউব রাখো, তারপরে মাইনাস এখানে 2/3 পাওয়ার আছে, এটাকে সামনে এনে ফেলো 2/3 ইনটু এখন লগ ভিত্তি 10 আর এখানে হাফ রাখো, এখানে আবার মাইনাস, এখানে যেইভাবে সেভাবেই রাখো 2/3 সামনে আছে ইনটু লগ ভিত্তি 10 পাওয়ার 5। এখন দেখো আবার সমান দাও, দেওয়ার পরে নিচে যেভাবে সেভাবেই রাখো লগ ভিত্তি 10 উপরে 6 আর নিচে 5। এখন দেখো এই যে এখানে 2/3 লগ 10 আছে, এখানে 2/3 লগ 10, এখানে 2/3 লগ 10, অর্থাৎ 2/3 লগ 10 সব জায়গায় আছে, এটা কমন নাও, তাহলে 2/3 ইনটু লগ 10 আমরা কমন নিলাম, কমন নেওয়ার ফলে দেখো এখানে এই 2/3 লগ 10 কাটা যাবে, কাটা যাবে থাকবে এখানে শুধু 3, এই 3। এখন মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে কমন নিলে ভাগ হয়, আর যোগের ক্ষেত্রে কমন নিলে গুণ হয়, যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে এখানে গুণ হইতো, ঠিক আছে, যোগের ক্ষেত্রে কমন নিলে গুণ হয়, আর এই বিয়োগের ক্ষেত্রে কমন নিলে ভাগ হয়, এই যে ভাগ হলো, ভাগ হওয়ার পরে দেখো এখন আবার এই 2/3 লগ 10 কাটা থাকবে আমার এখানে শুধু হাফ, এই হাফ লেখো, হাফ লেখার পরে এখানে দেখো ভাগ বিয়োগ চিহ্ন, তাহলে আবার ভাগ চিহ্ন হবে, আমরা জানি বিয়োগ হলে ভাগ চিহ্ন দিতে হয় কমনের ক্ষেত্রে, এখন এই জায়গায় 2/3 লগ 10 মানে লগ 10, এখানে 2/3 লগ 10, তাহলে ওটা কাটা থাকবে শুধু পাওয়ার 5, এই যে 5। এখন এই জায়গায় নিচে আবার লগ 10 আর উপরে 6/5 এইভাবে রাখো, আর এখানে 2/3 তারপরে লগ 10 আর এখানে কাজটা হবে 3, আর এই ক্ষেত্রে ভাগকে গুণ চিহ্ন দিতে হয়, দেওয়ার পরে এই যে 2 নিচে আছে এটা উপরে চলে যাবে, আর উপরের 1 নিচে আইসা পড়বে, এখানেও ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, এখানটা নিচে আছে মানে 1, এখন এই নিচের 1 এটা উপরে চলে যাবে, আর উপরের 5 নিচে এসে পড়বে। এখন আবার সমান দাও, সমান দেওয়ার পরে নিচে হবে কি লগ ভিত্তি 10 আর উপরে 6/5, এখানেও 2/3 লগ ভিত্তি 10। এখন এখানে দেখো, এখন এখানে কিন্তু এই 3 এর নিচে আছে মানে 1, তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1 একে 1, 1 আর 5 গুণ করলে হবে 5 একে 5, আর উপরে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 এর 1 গুণ করলে হবে 6 একে 6, তাহলে এখানে হবে 6, এখানে কি হবে 6। তাহলে এখন আমাদের দেখো এখন কিন্তু আমাদের এই যে লগ 10 5/6, এখানে লগ 10 5/6, তাহলে এই লগ 10 5/6, এই লগ 10 5/6 কাটা, তাহলে থাকতেছে আমার শুধু 2/3, তাহলে আমাদেরকে এটাই বলছিল 2/3 দেখাতে, যে 2/3 মিলে গেছে। এখন আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড, এখন আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড, আর বলছে প্রমাণ করতে, এজন্য আমরা লিখব প্রুফ, PROVED প্রুফ। এখন আমরা করব রাজশাহী বোর্ড 2020, আজকের প্রশ্নটা কি রাজশাহী বোর্ড 2020। তাহলে আমাদের উদ্দীপকটা দেখো, a to the power 4 minus 27 a square plus 1 সমান 0, এবং x কিউব প্লাস 1/x কিউব সমান 34 root over 5, যেখানে x গ্রেটার দেন 0। এখন আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে b সমান, এটাকে দ্বিতীয় বন্ধনী x যেন x বিলংস টু z এবং x স্কয়ার লেস দেন 4 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে প্রথমত আমরা ক নম্বর এটা লিখি, যেটা দেওয়া আছে b সমান দ্বিতীয় বন্ধনী x যেন x বিলংস টু z এবং x স্কয়ার লেস দেন 4। এখন এইটার মানে কি দেখো, প্রথমত এই জায়গায় এই বিলংস টু জেড, এই জেড মানে সকল পূর্ণ সংখ্যাকে বোঝায়, জেড মানে সকল পূর্ণ সংখ্যাকে বোঝায়, আর এখানে এক্স স্কয়ার মানে কি বর্গ, অর্থাৎ এটা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ এই 4 থেকে ছোট হবে ওইগুলো এখানে আসবে, পূর্ণ সংখ্যার বর্গ করলে যদি 4 থেকে বড় হয় ওইটা এখানে আসবে না, যেই সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 4 থেকে ছোট হবে ওইগুলো এখানে আসবে। এখন পূর্ণ সংখ্যা কি দেখো, যেমন ধরো 0 একটা পূর্ণ সংখ্যা, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 ডট 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 আবার আসবে। আর এদিকে বাম পাশে হচ্ছে -1, তারপরে হচ্ছে -2, তারপরে হচ্ছে -3 ডট 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 ডট, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা মানে প্লাস এবং সকল ঋণাত্মক সংখ্যা মানে মাইনাস, ঠিক আছে, অর্থাৎ প্লাস যুক্ত মাইনাস যুক্ত শূন্য, এই সকল সংখ্যা হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো বর্গ করলে 4 থেকে ছোট হবে ওইগুলো আমাদের এখানে আসবে, বড় হলে আসবে না। এখন দেখো, এখন আমাদের এখানে লিখতে হবে যে যে সকল যে সকল যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা বা 4 থেকে 4 অপেক্ষা লিখতে পারো, 4 অপেক্ষা বা 4 থেকে ছোট, তাদের সেট তাদের সেট তাদের সেট, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা মানে 4 অপেক্ষা বা 4 থেকে ছোট তাদের সেট এখানে আসবে। যেমন এখন আমরা এখানে কি লিখবো, যে x সমান 0 হলে
আমাদের এখানে কি আছে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার সমান কি হবে? যেমন আমি যদি এখানে শূন্যের উপরে স্কয়ার করি তাহলে শূন্যই হবে, তাহলে এটা কিন্তু শূন্য হইলো। তাহলে শূন্য হলে এটা কিন্তু আমার শর্ত ছিল 4 থেকে ছোট হতে হবে, এটা কিন্তু 4 থেকে ছোট হয়েছে, তো এটা কিন্তু গ্রহণযোগ্য। তারপরে আবার আমরা কি করি, x সমান এখন আমরা এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান নেব। এখন আমরা এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হলে এই যে x সমান প্লাস ওয়ান মাইনাস ওয়ান হলে, কারণ প্লাস ওয়ানও পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ানও পূর্ণ সংখ্যা, তাহলে x সমান প্লাস ওয়ান মাইনাস ওয়ান হলে কি হবে দেখো, এক্স স্কয়ার সমান। এখন দেখো যদি আমি এই যে প্লাস মাইনাস ওয়ানের উপরে স্কয়ার মানে বর্গ করি, তাহলে কিন্তু প্লাসের উপরে বর্গ করলে প্লাসই হয়, আবার এই মাইনাসের উপরে বর্গ করলেও কিন্তু প্লাসই হয়, ঠিক আছে? আর এখানে এটা বোঝানোর জন্য বলছি, প্লাসের উপরে বর্গ করলে প্লাস হবে, মাইনাসের উপরে বর্গ করলে প্লাস হবে, তারপর এখানে ওয়ানের উপরে স্কয়ার করলে হবে ওয়ান, অর্থাৎ এটা কিন্তু ঘুরে মুড়ে আমাদের প্লাস ওয়ানই হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ানের উপরে স্কয়ার করলে আমাদের এখানে ওয়ান হবে, এই যে ওয়ান, তাহলে এটাও কিন্তু আমাদের শর্ত গ্রহণযোগ্য, এটাও কিন্তু আমাদের 4 থেকে ছোট হইলো। এখন আমরা আরেকটা লিখি যে x সমান প্লাস মাইনাস 2 হলে, x সমান প্লাস মাইনাস 2 হলে, তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এখন দেখো প্লাস মাইনাস 2 উপরে স্কয়ার করলে কি হবে, তাহলে এখন এখানেও প্লাসের উপরে স্কয়ার করলে আমরা জানি প্লাস হয়, এখানে মাইনাসের উপরে স্কয়ার করলে আমরা জানি প্লাসই হয়, কারণ মাইনাস মাইনাসে প্লাস, আর 2 এর উপরে স্কয়ার করলে হবে 4। এখন কিন্তু আমাদের এই দুইটা প্লাস মানে একটা প্লাস, আর এখানে হচ্ছে 4 মানে প্লাস 4, অর্থাৎ আমি প্লাস 2 আর মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে কত হবে 4 হবে, প্লাস 4। তাহলে আমি কি লিখবো যে এক্স স্কয়ার সমান 4। এখন আমি এখানে আমার কিন্তু কাজ শেষ, তারা বলছিল আমার এই বর্গ করলে 4 থেকে যেন ছোট হয়, এখন কি আমার 4 থেকে ছোট হয়েছে? হয় নাই, এই জন্য আমার এই চিহ্নটা দিতে হবে যে এটা কিন্তু 4 থেকে ছোট নয়, অর্থাৎ এই মানটা কিন্তু এই 4 থেকে ছোট নয়, মানে আমরা বর্গ করছি এবার 4 হয়েছে, এখন এই 4 কিন্তু 4 থেকে ছোট না, এটা আমরা বুঝাইছি এই চিহ্ন দিয়া যে 4 এই 4 থেকে ছোট না। তাহলে এখন যদি আমরা প্লাস মাইনাস 3 নেই তাহলেও ছোট হবে না, 4 নিলেও ছোট হবে না, 5 নিলেও ছোট হবে না, কারণ এখানে কাজ শেষ, তাহলে আমাদের এই দুইটা আসবে। তাহলে এখন আমাদের লিখতে হবে সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট আমাদের বি, সুতরাং নির্ণয় সেট আমাদের বি সমান দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথমত এখানে কি ছিল মাইনাস ওয়ান, তাহলে প্রথমত মাইনাস ওয়ান দাও, তারপরে শূন্য, তারপরে প্লাস ওয়ান, তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে নির্ণয় সেট বি সমান মাইনাস ওয়ান, তারপরে জিরো, তারপরে প্লাস ওয়ান। খ নাম্বারটা দেখো, খ নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের করতে হবে প্রথমত খ নাম্বার। এখন খ নাম্বার আমাদের একটা মান দেওয়া আছে, এটা লেখো যে দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1 সমান 0। এখন এটাকে কাজ করো, a টু দি পাওয়ার 4 এখানে প্লাস 1 রাখো, আর সমানের বাম পাশে ছিল মাইনাস, এটা প্লাস 27 a স্কয়ার। এখন একটা উভয় পক্ষকে a স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 27 a স্কয়ার। এখন উভয় পক্ষে আমরা কি করব, a স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে a স্কয়ার এখানেও a স্কয়ার। এখন তোমরা এটা তৃতীয় বন্ধনীর ভিতরে লিখতে পারো যে উভয় পক্ষকে a স্কয়ার দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে a স্কয়ার দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে a স্কয়ার দ্বারা ভাগ করে, তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং, সুতরাং এখন a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগের ক্ষেত্রে কি হয়, এই a আর এই a মানে দুইটা ভিত্তি a থেকে একটা কমন হয়, এটা নিয়ম। আর এই 4 থেকে এই 2 স্কয়ার মানে 2, 4 থেকে 2 বিয়োগ হবে, তাহলে বিয়োগ মানে স্কয়ার, তারপরে প্লাস আছে এই প্লাস দাও, তারপরে এখানে 1 এর সাথে a স্কয়ার ভাগ করলে হবে 1 বাই a স্কয়ার সমান, এখন এই উপরের a স্কয়ার আর নিচের a স্কয়ার কাটা, তা থাকতেছে আমার শুধু 27। অর্থাৎ আমরা পাইলাম এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 27, এটা আমরা একটা মান পাইছি। এখন আমাদের a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ারের মান লাগবে। এখন আমরা লিখি যে আবার এই প্লাস থেকে আমাদের মাইনাসের মানটা লাগবে, এজন্য আমরা লিখব আবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 27 হলে, হ্যাঁ 27 হলে, মানে এই লাইনটাই লিখলাম যে আবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 27 হলে। এখন আমরা কি করব দেখো, এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার উপরে স্কয়ার দেব এবং 27 এর উপরও স্কয়ার দেব, এটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে, এটা তোমরা এখানে লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় উভয় পক্ষকে বর্গ করে, হ্যাঁ এটা কি লাগবা উভয় পক্ষকে বর্গ করে, এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার কে বর্গ করলাম, আবার 27 কে বর্গ করলাম মানে স্কয়ার করলাম, তাহলে উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো এখন আমাদের মাইনাসের মানটা বের হয়ে যাবে। এখন দেখো a স্কয়ার মান হচ্ছে আমার কাছে a আর এটা হচ্ছে প্লাস, আর 1 বাই a স্কয়ার হচ্ছে আমার কাছে b, মানে a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আছে, দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, হ্যাঁ এই সূত্রটা লেখো।
a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্রটা আমরা লিখি এখন। আমরা লিখি a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার উপরে হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমাদের সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, আর এখানে 27 এর উপরে স্কয়ার করলে কত হয় এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। 27 তারপরে স্কয়ার, তাহলে 27 এর উপরে স্কয়ার করলে হয় 729। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা করে ফেলবা, 27 এর উপরে স্কয়ার করবা দেখবা হয় 729। এখন আরেকটা লাইন করো এখানে, এখানে a স্কয়ার রেখে দাও মাইনাস 1 বাই a স্কয়ার উপরে হোল স্কয়ার। এখন এই a স্কয়ার 1 এর সাথে গুণ করলে উপরের a স্কয়ার আর নিচের a স্কয়ার কাটা, তা থাকবে আমার শুধু প্লাস 4 সমান 729। এখন আমরা বাকি কাজটা উপরে করব, এইজন্য এতটুকু মুছে ফেলি, এইজন্য আমরা এতটুকু মুছে ফেলি, এতটুকু মুছে ফেলি। এখানে বাদে আমাদের এই a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার উপরে হোল স্কয়ার সমান। এখন দেখো সমানের বাম পাশে 4 ছিল প্লাস, এটা এই পাশে হবে মাইনাসে, তাহলে 729 মাইনাস 4। এটা সমানের ডানে ছিল এখানে প্লাস, তাহলে সমানের ডান হয়ে গেছে মাইনাস। এখন আমরা কি করব, এখন a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার। এখন আমরা কি করব, এই যে এক পাশে স্কয়ার আরেক পাশে রুট ওভার হয়, তাহলে রুট ওভার করো, করার পরে এখন 729 থেকে তুমি যে 4 বিয়োগ করো তাহলে 725 হবে। এটা মুখে করা যায় হিসাব। এখন আমরা লিখে দেব সুতরাং আমাদের a স্কয়ার মাইনাস 1 বাই a সমান, এখন আমরা দেখি 725 এর উপরে রুট ওভার করলে কত হয়, রুট ওভার 725 সমান এটা হচ্ছে 5 রুট ওভার 29, 5 রুট ওভার 29, 5 রুট ওভার 29, 5 রুট ওভার 29। হ্যাঁ, তোমরা রুট ওভার দিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর রুট ওভার তুলে 725 দিয়ে সমানে চাপ দিবা, দেখবা 5 রুট ওভার 29 হবে। তাহলে এখন আমাদের কিন্তু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান আছে, আবার a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার এর মান আছে। এখন আমাদের শুধু প্রদত্ত রাশি লিখলেই হবে। এখন আমরা লিখি প্রদত্ত রাশি। এখন আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা এটা একটু ভেঙে নেব, যেমন এখানে a স্কয়ার উপরে আরেকটা স্কয়ার মাইনাস, এখানে 1, এখানে a স্কয়ার উপরে আরেকটা স্কয়ার। দেখো এই স্কয়ার স্কয়ারে কিন্তু 4ই হয়, মানে a টু দি পাওয়ার 4 হবে, মাইনাসের মাইনাস। এখন 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1ই হবে, এখানে স্কয়ারের স্কয়ারে কিন্তু 4ই হবে, মানে a টু দি পাওয়ার 4ই হবে। কিন্তু এখন আমার কাছে কিন্তু a স্কয়ার মানে হচ্ছে a, আর 1 বাই a স্কয়ার হচ্ছে আমার কাছে b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে, দেখো এই যে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা সূত্রটা লিখি a প্লাস b, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান আমরা কি পাইছিলাম, দেখো 27, এখানে এই 27 লিখে দাও, তারপর এখানে গুণের সম্পর্ক গুণ দাও, আর a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার এর মান আমরা পাইছি কি 5 রুট ওভার 29 বা 29 যাই বলতে পারো। এখন আমরা কি করব, এখন আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 5 পূর্ণ সংখ্যা আর 27 পূর্ণ সংখ্যা গুণ করে দেব। তাহলে 27 গুণ 5 হচ্ছে 135, হচ্ছে 135। তাহলে এখানে 135 লেখো, 135, আর এখানে রুট ওভার দিয়ে 29 আছে, রুট ওভার 29 লিখে দাও। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান আমাদের a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান 135 রুট ওভার 29। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে x সমান 2 প্লাস রুট ওভার 5, অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে x এর মানটা 2 প্লাস রুট ওভার 5। তাহলে এটার জন্য আমাদের লিখতে হবে গ নাম্বার, এই যে এই উদ্দীপকটা এটা কি আছে, x কিউব প্লাস 1 বাই x কিউব সমান 34 রুট ওভার 5। এখন দেখো এখানে হচ্ছে এখানে এই x কিউবের নিচে মনে মনে 1 আছে, তাহলে এখন আমাদের এটা একটা ভগ্নাংশ আমরা ধরতে পারি, ভগ্নাংশের যোগ। এটা ক্লাস 4 এ ক্লাস 5 এর মধ্যে আছে, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, এগুলো আমরা ক্লাস 4 ক্লাস 5 এ করে আসছে। তাহলে ভগ্নাংশের যোগটা এইভাবে করতে হয়, প্রথমত হরগুলো লসাগু বের করতে হয়। তাহলে x কিউব প্লাস 1 এটা লসাগু হবে x কিউব। ভালো করে বুঝো, প্রথমত হরগুলো লসাগু বের করতে, হরগুলো লসাগু বের করলাম, x কিউব প্লাস x কিউব আর হচ্ছে 1, তাহলে যেটা লসাগু হবে x কিউব। এখন এই লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয়, তারপরে ভাগফল লবের সাথে গুণ করতে হয়। প্রথমত হরগুলো লসাগু বের করতে হয়, আর লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয়, তারপরে ভাগফল লবের সাথে গুণ করতে হয়। তাহলে প্রথমত আমার হর x কিউব আর হচ্ছে এখানে 1, তাহলে x কিউব আর 1 এর লসাগু করলে x কিউবই হবে। এখন লসাগু x কিউব দিয়ে হর 1 কে আমি যদি ভাগ করি তাহলে আমার x কিউবই হবে। এখন এই x কিউব যদি উপরে লবের সাথে আমি গুণ করি তাহলে কি হবে দেখা যায় x কিউব গুণ x কিউব,
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, দুইটা x থেকে একটা x কমন হবে, আর আমাদের গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 আর 3 যোগ করলে হবে 6, মানে x টু দি পাওয়ার 6। তাহলে এখন আমাদের এখানে উপরে হবে x টু দি পাওয়ার 6, তারপর এখানে প্লাস ছিল, এই প্লাস দাও। এখন এই x কিউব দিয়ে এই x কিউব কে যদি আমি ভাগ করি, মানে লসাগু x কিউব দিয়ে হর x কিউব কে ভাগ করলে হবে 1, মানে 1। এখন এই 1 যদি লবের সাথে 1 এর সাথে আমি গুণ করি তাহলে হবে 1 1 1, মানে 1। তারপরে সমান এখানে হবে 34 রুট ওভার 5। এখন এই জায়গায় তুমি আর গুণন করবা, আর গুণন কি, যেমন 34 রুট ওভার 5, এটা নিচে মনে মনে 1, কারণ প্রত্যেকটা সংখ্যা নিচে মনে মনে 1 থাকে। তাহলে এখন যদি আমরা আর গুণন কিভাবে করি, আর গুণন কিন্তু এইভাবে করে, এইভাবে আর এইভাবে। তাহলে এই x টু দি পাওয়ার 6 প্লাস 1 এই হরের সাথে গুণ হবে, মানে এই পাশের লব এই পাশের হরের সাথে, আর এই পাশের হর এই পাশের লবের সাথে, এটা হচ্ছে আর গুণন। তাহলে এখানে লব হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা এই পাশে হর 1 এর সাথে গুণ করলে এটাই হবে। তারপরে সমান এখন এই x কিউব এই মানে হরের এটা এখানে লবের সাথে গুণ হবে, তাহলে লব হচ্ছে 34 রুট ওভার 5, আর এখানে হবে x কিউব। এখন কি করো, এখন এই x টু দি পাওয়ার 6 প্লাস 1, আর এখানে এইটা সমানের ডান পাশে ছিল প্লাসের, আর সমানের বাম পাশে হবে মাইনাসের 34 রুট ওভার 5 x কিউব। ঠিক আছে, এখন এটাকে আরেকটু সাজায় রাখো, আরেকটু সাজায় লিখতে গেলে কি হবে, x টু দি পাওয়ার 6, এখন এই মাইনাসেরটা আগে রাখো, মাইনাস 34 রুট ওভার 5, আর এখানে হচ্ছে x কিউব, আর এই প্লাস 1 এটা সাইডে নাও একদম শেষে, শুধু আজ x টু দি পাওয়ার 6 এইটা মাইনাসেরটা আগে আনলাম, মাইনাস 34 রুট ওভার 5 x কিউব, আর এই প্লাস 1টা পরে নিছি। আর এটা কেন মাইনাসের হইছে, কারণ এটা সমানের বামে আসছে, সমানের ডানে ছিল প্লাসের, আর এটা সমানের বামে আসছে মাইনাস, এখানে তুমি সমান 0 দাও, এখানে সমান 0 দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে তুমি বুঝো এটা ছিল সমানের ডানে প্লাসের, এখন সমানের বামে হইছে মাইনাসের। আর এখন এটা আমি একটু সাজাই লিখলাম, x টু দি পাওয়ার 6 মাইনাস 34 রুট ওভার 5 x কিউব, আর এই প্লাস 1টা একটু পরে রাখলাম। এখন এটা একটা সূত্র পড়বে, সূত্র কি, সূত্র হচ্ছে এখানে x কিউব দাও আর উপরে হোল স্কয়ার মাইনাস। এখন আমার এই জায়গায় x কিউব হচ্ছে আমার কাছে a, আর এই জায়গায় আমি দেখো তাহলে x কিউব হচ্ছে আমার কাছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2a হচ্ছে আমার x কিউব ইনটু, এখন 2 এর সাথে কত গুণ করলে 34 হবে, 2 এর সাথে 17 গুণ করলে 34 হবে, তাহলে 17, আর এখানে রুট ওভার 5 আছে, রুট ওভার 5 দিয়ে দাও, অর্থাৎ আমার কাছে x কিউব হচ্ছে a, আর 17 রুট ওভার 5 হচ্ছে আমার কাছে b, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস কি b স্কয়ার, b মানে কি আমার 17 রুট ওভার 5 হোল স্কয়ার। এখন আমার কাছে x কিউব হচ্ছে a, আর 17 রুট ওভার 5 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, এখন আমরা দেখি মান ঠিক আছে কিনা, দেখো এই u পার স্কয়ার গুণ করলে কিন্তু 6 হবে, তাহলে x টু দি পাওয়ার 6, ঠিক আছে, তারপরে মাইনাস, এখন এই 2 আর 17 গুণ করলে কিন্তু 17 গুণে 34 হবে, 34 আর হচ্ছে রুট ওভার 5, আর এখানে x কিউব, এটাও ঠিক আছে। এখন এখানে ছিল প্লাস 1, এখন আমরা লিখছি কি প্লাস 1 এর পরিবর্তে লিখছি কি 17 রুট ওভার 5 হোল স্কয়ার। এখন আমরা দেখি কত বেশি লিখছি, তাহলে প্রথমত আমরা এই জায়গায় 17 আছে, তাহলে 17 উপরে বর্গ করতে হবে, মানে স্কয়ার, তাহলে 17 উপরে আমরা যদি বর্গ করি তাহলে হয় এটা 289, আর এখানে স্কয়ার আর ওটা কাটা তাহলে থাকবে শুধু 5, তাহলে 289 সাথে যদি আমি 5 গুণ করি তাহলে হয় আমার 1445, কত হয় 1445, এই যে এটা হয়, এই যে 1445, অর্থাৎ আমি যে এই জায়গায় সূত্র ফেলানোর জন্য এটাকে আমি b বানাইলাম, এই যে 17 রুট ওভার 5 এটাকে আমি b বানিয়েছি। এখন এই জায়গায় আমি 17 রুট ওভার 5 এর উপর স্কয়ার করার পরে মান আমি পাইছি এরকম যে 1445, কিন্তু আমার এই জায়গায় মান ছিল শুধু 1, তাহলে আমি শুধু 1 লিখতাম, কিন্তু শুধু 1 না লিখে আমি কত লিখলাম 1445, তাহলে আমি কত বেশি লিখছি, আমি বেশি লিখছি 1444, আমি বেশি লিখলাম কত 1444, তাহলে এটা আমার এখানে বিয়োগ হিসাবে দেখাতে হবে, 1444 এটা আমি বেশি লিখছি, বুঝতে পারছো, এটা আমি বেশি লিখছি, এটা আমি কমিয়ে দিলাম, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু কিন্তু আমাদের সূত্র। এখন এই পর্যন্ত মান মিলছিল, এখন মিলার পর এখানে মানটা মিলছে না, এখানে 17 রুট ওভার 5 এর উপর স্কয়ার করলে হয় 1445, কিন্তু আমার ছিল এখানে শুধু 1, তো 1445 থেকে আমি 1 বাদ দিলাম, মানে আমি 1444 বেশি লিখছি, এখানে 1444 আমি এখন বিয়োগ করে দিলাম, তাহলে আমার মানের আর কোনো পরিবর্তন হলো না। তাহলে এখন আমরা সূত্রটা শুধু বসাই দিই, সূত্রটা কি ছিল আমাদের, x কিউব হচ্ছে আমাদের a মাইনাস আর 17 রুট ওভার 5 এটা হচ্ছে আমাদের কাছে b, আর উপর হচ্ছে স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার সমান, এখন আমরা সমানটা না দিয়ে এখন এই জায়গায় মাইনাস 1444টা রাখি, আর সমান এখানে 0 দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 1444, এখন বাকি কাজটা আমরা এখানে করে ফেলি, তাহলে এখানে যদি করি তাহলে দেখো এখন আমাদের এই জায়গায় বাদ দেওয়ার পর এখন এই জায়গায় x কিউব মাইনাস 17 রুট ওভার 5 উপরে হোল স্কয়ার। এখন এই জায়গায় দেখো সমানের বাম পাশে 1444 আছে মাইনাসে, তাহলে সমানের ডান পাশে অবশ্যই প্লাসের হবে, তাহলে প্লাসের 1444। এখন এই শূন্যের কিন্তু কোনো দাম নাই, কারণ এই শূন্যের সাথে এখন তুমি যদি এই শূন্যের সাথে 1444 যোগ করো তাহলে 1444 হইবে, কারণ যোগের শূন্যের সাথে যোগ করলে এটা বাড়বেও না কমবেও না, তাহলে আমার এতটুকু হলো। এখন এই জায়গায় আমি আবার লিখি x কিউব মাইনাস 17 রুট ওভার 5,
এখন আমরা জানি এক পাশের স্কয়ার আরেক পাশে গিয়ে রুট ওভার হয়, তাহলে আমার এই স্কয়ারটা সমানের বাম পাশের স্কয়ার সমানের ডান পাশে হবে রুট ওভার। এখন 1444 এর সাথে হবে রুট ওভার। এখন আবার বাঁ দিয়ে x³ মাইনাস 17 রুট ওভার 5। এখন 1444 এর উপর আমরা রুট ওভার করি, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করি। রুট ওভার 1444 হয় 38 মানে 38 1444 এর উপরে তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে রুট ওভার করবা, দেখবা 38 হবে মানে 38 হবে। এখন এই জায়গায় আমাদের লাগবে কি x এর মান, তাহলে x³ টা এখানে রাখো আর এখানে যে 38 আছে 38 টা এইভাবে রাখো। আর দেখো সমানের বাম পাশে এই 17 রুট ওভার 5 আছে মাইনাস, তাহলে সমানের ডান পাশে অবশ্যই প্লাসের হবে, কারণ এক পাশে মাইনাস আরেক পাশে কি প্লাস হয়, তাহলে প্লাস 17 রুট ওভার 5। আমি এটাকে এখন অবশ্যই ডান পাশে আনতে হবে, কারণ আমার লাগবে x এর মান, কারণ তারা বলছিল x সমান 2 প্লাস রুট ওভার 5 দেখাতে, তাহলে আমি কিন্তু x³ বানিয়ে ফেলছি। এখন কিউবটা উঠাতে পারলে কিন্তু আমার x এর মান বের হয়ে যাবে। এখন এইজন্য সমানের বাম পাশে এটা ছিল মাইনাসের, সমানের ডান পাশে আমি প্লাস করে দিয়েছি। এখন এই জায়গায় দেখো x³ দিয়ে সমান দাও, আর কিছু করবা না, আরেকটা লাইন x³ দিয়ে সমান, আর কিছু করতে হবে না। এখন এই জায়গায় তুমি আরেকটা বাদ দিয়ে এখানে x³ সমান, এখন তুমি শুধু উত্তরটা লিখে দাও। উত্তরটা কি আছে 2 প্লাস রুট ওভার 5, এখানে কিউব দিয়ে দাও। হ্যাঁ শেষ, তাই যে এখানে বাদ দিয়ে x³ দিয়ে খালি, এখানে বাদ দিয়ে x³ দিয়ে খালি, আর এখানে আমি শুধু উত্তরটা লিখে দিলাম যে x³ সমান, এখন আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি যে 2 প্লাস রুট ওভার 5 উপরে হোল কিউব দিয়ে দিয়েছি। এখন আমি এই হোল কিউব আর এই হোল কিউব উভয় পক্ষের হোল কিউবটা উঠাই দিব, শেষ। কিন্তু এই দুই লাইন আমি এই লাইন থেকে দেখে লিখবো, এই লাইন থেকে দেখে আমি এই লাইন লিখবো। এখন আমার কাছে 2 হচ্ছে a আর রুট ওভার 5 হচ্ছে আমার কাছে b, মানে a প্লাস b হোল কিউব। এখন a প্লাস b হোল কিউবের কিন্তু একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের জানতে হবে। আমাদের সূত্রটা কি দেখো, আমাদের সূত্রটা a প্লাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আমাদের 2 হচ্ছে কি a প্লাস আর রুট 5 হচ্ছে আমাদের কাছে কি b, মানে a প্লাস b আর এখানে হচ্ছে হোল কিউব। এখন a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা সূত্রটা দেখে বসাই। দেখো এখন আমাদের প্রথমত কি ছিল a কিউব, এখন a কি আমার 2, তাহলে 2 এখানে 2 দাও, এখানে কিউব দাও, তারপরে কি এখানে প্লাস, এই যে প্লাস দাও, তারপরে 3 এর সূত্রে 3, তারপরে ইনটু, এখন a স্কয়ার মানে কি আমার 2, এখানে 2 দাও, উপরে স্কয়ার দাও, তারপরে b মানে কি আমার রুট ওভার 5, তারপরে আবার প্লাস, তারপরে 3। এখন আমার কাছে a হচ্ছে 2 ইনটু আর b স্কয়ার, b মানে কি আমার রুট ওভার 5 আর উপরে হোল স্কয়ার দাও, তারপরে এখানে প্লাস, এখন b মানে কি আমার রুট ওভার 5, এখানে কিউব দাও। ঠিক আছে, দেখছো আমরা কিন্তু এই সূত্র দেখে মানটা বসাইলাম। প্রথমত হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো, এখন তুমি যদি 2 এর উপরে কিউব করো তাহলে 8 হবে, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। 2 এর উপরে কিউব করলে হবে 8, তারপর এখানে প্লাস আছে, এই প্লাস দাও, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে হবে 3 4 12, 3 4 12, আর এখানে হবে রুট ওভার 5, তারপরে এই প্লাসটা এখানে প্লাস দাও। এখন এই জায়গায় দেখো 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, আর এখানে স্কয়ার আর ওটা কিন্তু কাটা থাকতেছে শুধু 5, এখন 5 আর 6 গুণ করলে হবে 5 6 30, 5 6 কত 30, তারপর এই প্লাসটাই প্লাস দিয়ে দাও। এখন রুট ওভার 5 এর উপরে কিউব করলে কি হয় এটা দেখো, এটা কি হয়, এটা আমি এখানে এতটুকু মনে দেখাচ্ছি, এটা কি হয় দেখো। প্রথমত রুট ওভার 5 একটা গুণ রুট ওভার 5 দুইটা গুণ রুট ওভার 5 তিনটা, রুট ওভার 5 কিউব মানে রুট ওভার 5 তিনটা। এখন দুইটার জন্য রুট ওভার 5 হোল স্কয়ার দাও, গুণ আরেকটা রুট ওভার 5 রেখে দাও। ঠিক আছে, প্রথমত রুট ওভার 5 কিউব মানে হচ্ছে তিনটা রুট ওভার 5, তাহলে রুট ওভার 5 গুণ রুট ওভার 5 গুণ রুট ওভার 5। এখন দুইটা রুট ওভার 5 এর জন্য এই দুইটা রুট ওভার 5 এর জন্য রুট ওভার 5 হোল স্কয়ার গুণ আরেকটা রুট ওভার 5 রাখো। এখন এই জায়গায় স্কয়ার আর রুটে কাটা হলে শুধু হবে 5, আর এখানে রুট ওভার 5, অর্থাৎ রুট ওভার 5 এর উপরে কিউব করলে হবে 5 রুট ওভার 5, এটা লেখো 5 রুট ওভার 5। এখন তুমি দেখো, এখন তুমি যদি এই 8 এই 8 আর এই 30 যোগ করো, তাহলে কিন্তু এই 8 আর 30 যোগ করলে তুমি এই 38 এর সমান হয়, আর এখানে 5টা রুট ওভার 5 আর এখানে 12টা রুট ওভার 5 যোগ করলে কিন্তু 17টা রুট ওভার 5 হয়। বুঝা গেছে, এই যে 8 আর 30 যোগ করলে 38 হবে, আর এই 12টা রুট ওভার 5 আর 5টা রুট ওভার 5 মানে 12 আর 5 যোগ করলে 17 হবে। ঠিক আছে, এই যে 8 আর 30 যোগ করলে হবে 38, আর এই 12টা রুট ওভার 5 আর 5টা রুট ওভার 5 যোগ করলে হবে 17টা রুট ওভার 5। এখন তুমি এই জায়গায় লিখে দিবা, সুতরাং নিচে লিখে দিবা, সুতরাং x সমান 2 প্লাস রুট ওভার 5, এটাই উত্তর। ঠিক আছে, কারণ এই জায়গায় সমানের ডান পাশে উপরে কিউব আছে, আবার সমানের বাম পাশে উপরে কিউব আছে। আমরা জানি একই সংখ্যা দ্বারা উভয় পক্ষে সমানের উভয় পক্ষে গুণ করা যায়, উভয় পক্ষে ভাগ করা যায়, উভয় পক্ষে যোগ করা যায়, উভয় পক্ষে বিয়োগ করা যায়, আবার একটা জিনিস মিললে উভয় পক্ষ থেকে উঠিয়ে দেওয়া যায়। তাহলে এখানেও পাওয়ার কিউব, এখানেও পাওয়ার কিউব, মানে সমানের বামেও পাওয়ার কিউব, সমানের ডানেও পাওয়ার কিউব। তাহলে আমরা উভয় পক্ষ থেকে কিউবটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে আমাদের থাকতেছে এখানে x আর এখানে থাকতেছে 2 প্লাস রুট 5, অর্থাৎ তারা আমাদের থেকে এটাই চাইছিল যে দেখাতে যে x সমান 2 প্লাস রুট 5, যে 2 প্লাস রুট 5 আমরা দেখিয়ে দিলাম, বলছিল প্রমাণ করতে। তাহলে এটা আমরা লিখে দেব প্রুফ, PROVED প্রুফ। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর রাজশাহী বোর্ড 2020।